আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন দেখি? কথা বলতে হবে ছাত্ররা। আপনারা তো স্টুডেন্ট নাকি? নাকি আবার কয় যে আমরা স্টুডেন্ট হব না, আমরা সবাই শিক্ষক? আপনারা স্টুডেন্ট তো, ছাত্র তো? তো ছাত্র হইলে কথা বলতে হবে না ক্লাসে? এখন তো সৃজনশীল পদ্ধতির ক্লাস, এখন কিন্তু আগের ক্লাস নাই, তাহলে কথা বলতে হবে। তাহলে বলেন দেখি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন কি জন্য? বেশি বেশি ঘুমানোর জন্য, বেশি বেশি খাওয়ার জন্য, বেশি বেশি বেড়ানোর জন্য, বেশি বেশি কথা বলার জন্য? কি জন্য? সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, সমস্ত মাখলুকাতকে সম্বোধন করে জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বানাই নাই। তোমাকে দুনিয়াতে শুধু খাইবা আর ঘুমাইবা, পশুর মতো জীবন যাপন করবা, এই উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাই নাই। তোমাকে আমি এত সুন্দর করে, এত আদর করে, এত যত্ন করে, এত মহব্বত করে, আহসান গঠন দিয়ে, আহসান তাকবীম দিয়ে তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর যে উদ্দেশ্য, সেটি হলো ইল্লা লিয়াবুদুন। সেটি হলো বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এখন ইবাদত কেমনে করবেন? ইবাদতটা কি এটাও তো আমরা জানি না। কি বলেন? এই ইবাদত কি? ইবাদত শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব নাযিল করেছেন। এই কিতাবটার নাম কি? আল কোরআন। অনেকে জানে না। কি আপনাদের এলাকায় কোরআন নাই? আল্লাহ পাক কি নাযিল করছেন? আল কোরআন। আচ্ছা, কোরআন কাদের জন্য আল্লাহ নাযিল করছেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস তো সেই মাস, আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। তাহলে কোরআনে কারীম কি রমজান মাসে নাজিল হয়েছে না শাবান মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে কারীমে বলে দিচ্ছেন উনসিলা ফীহিল কোরআন। কখন? শাহরু রমাদান। তারপরেও আমাদের দেশের কোন কোন ভাই, সম্মানিত ভাইয়েরা বলেন, কয় রমজান মাসে কোরআন নাজিল হয় নাই, নাজিল হয়েছে কোন মাসে? কয় শাবান মাসে। শবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে। বর্তমানে ফেসবুক, ইন্টারনেট থাকাতে আমরা আলোচনাগুলো সহজে পাই। তো কোন কোন সম্মানিত আলেমদের বক্তব্য দেখি যে তারা বলেন যে শবে বরাতের রাত্রে নাকি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমায় বলে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করছি। তাহলে লাইলাতুল কদর কি রমজান মাসে না শাবান মাসে? রমজান মাসে। মানে দিনের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন
যে পৃথিবীর কোনো মানুষ যদি সূর্যের আলো বর্তমানে বিদ্যমান, এখন দিন, এটা প্রমাণ করার জন্য কেউ যদি দলিল প্রমাণ চায়, মানে দিনের বেলায় সূর্য উঠছে, আলো দেখা যাচ্ছে স্পষ্ট সারা দুনিয়া সূর্যের আলোতে আলোকিত, তারপরে কেউ যদি বলে যে এখন যে দিন, তুমি দলিল দাও। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই লোক দিনের দলিল চায়, রাতের দলিল চায়, এখন যে রাত, কেউ যদি বলে যে এখন যে রাত, তুমি দলিল দাও, এটা পাইলা কই? তো এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, দিনের দলিল, রাতের দলিল, এগুলো যদি কেউ জানতে চায়, বুঝতে হবে তার আকলের মধ্যে ন্যূনতম সুস্থ আকল নাই, আকল অসুস্থ হয়ে গেছে। ঠিক একইভাবে কোরআনে কারিমের এই আয়াতগুলো দিনের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট যে রমাদানে কোরআন নাজিল হয়েছে, কিন্তু তারপরেও কিভাবে একজন আলেমের মুখ থেকে বের হয় যে রমজান মাসের কোরআন নাজিল হয় না, নাজিল হয়েছে শাবান মাসে। আচ্ছা, আল্লাহ পাক এই আয়াতে সাথে সাথে আরেকটা কথা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন কাদের জন্য নাজিল হয়েছে সেই কথাও রব্বুল আলামিন সাথে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনকে আমি নাজিল করেছি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ আছে, সেই মানুষ যেই মতাবলম্বী, যেই চিন্তাধারায় বিশ্বাসী, যেই দর্শনে বিশ্বাসী, যেই আকীদায় বিশ্বাসী, যেই হোক না কেন, সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস। তাহলে এই কোরআন শুধু আলেমের জন্য না, কি বলেন? শুধু আলেমদের জন্য কোরআন, আপনাদের জন্য কোরআন না, নাকি? জি, আপনারা নাস না, মনে হয় নাসের ভিতরে আপনারা নাই, আপনারা জিনের ভিতরে নাকি? আপনারা কি নাস না জিন? নাকি মালাইকা? ফেরেশতাও না, জিনও না, তাহলে আপনারা কি? নাস। তাহলে নাস হলে কোরআন কার জন্য? সবার জন্য, মানুষের জন্য। কিন্তু তারপরেও কোন কোন ভাইয়েরা বলেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে, আলেমেরা বুঝবে, সাধারণ মানুষ, আম জনতা খবরদার কোরআনের সাথে 144 দ্বারা বজায় রাখবেন, কোরআনের ধারা কাছে যাবেন না। কোরআন খালি না বুঝে তেলাওয়াত করবেন আর বস্তায় বস্তায় সওয়াব জমা করবেন। একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি, বাস আপনি শুধু তেলাওয়াত করবেন আর বস্তা বস্তা সওয়াব জমা করবেন। আপনি কোরআন বোঝারও দরকার নাই, তাফসির পড়ারও দরকার নাই, অনুবাদ পড়ারও দরকার নাই, কোনো কোরআনে কারিমের তাফসিরে বসারও দরকার নাই। এই কথাটা কোনো মুশরিক বলে না, ইহুদি বলে না, নাসারা বলে না, বলে কে? মুসলমান বলে। এই কথা আপনারা শুনছেন? কোন মুসলমানকে এই কথাটা বলতে শুনছেন? ওরে এই এলাকায় এটা শুনে নাই, আমি তো কত শত শত মুসলমানের মুখ থেকে শুনছি। খবরদার, কোরআন শুধু আরবি তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ পড়া যাবে না, কোরআনের তাফসির পড়া যাবে না, কোরআনের ব্যাখ্যা পড়া যাবে না, কোরআন বোঝা যাবে না, কোরআনের তাফসিরে বসাও যাবে না। কোরআনের এগুলোতে বসতে গেলে, পড়তে গেলে, শুনতে গেলে গোমরা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন নাজিল করছেন কিসের জন্য? হুদাল লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআনে কারীমের সাথে সম্পর্ক থাকলে কোনো মানুষ জীবনে গোমরা হয় না। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানুষের হেদায়েত। কোরআন মানুষকে শুধু রাস্তা দেখায়, হেদায়েত দেখায়। কোরআন কোনোদিন মানুষকে গোমরা করে না। কিন্তু যে কোরআনের ধারক বাহক যে মুসলিমেরা, সেই মুসলিমেরাই বলে যে কোরআন বোঝা যাবে না, কোরআন খুব কঠিন জিনিস। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? দুনিয়ার সমস্ত মানুষের জন্য। মঙ্গল গ্রহে যদি কোনো মানুষ থাকে, তার জন্য কোরআন।
পৃথিবীতে যে মানুষ আছে তার জন্য কোরআন। শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি যা আছে, আল্লাহর আলম যত দূর আছে, এত দূরের মধ্যে যত জায়গায় ইনসান আছে, যত জায়গায় নাস আছে, তাদের সবার জন্য কোরআন। সুবহানাল্লাহ।